মৃত্তিকাতে যদি বীজ বপন করা হয় তবে সেই বীজ ফুলে ফেঁপে অঙ্কুরিত হয় এবং সেই অঙ্কুর ক্রমশ বৃদ্ধি পেয়ে বৃক্ষে পরিণত হয়। এবারে একটু গভীরভাবে ভেবে দেখুন যে সেই বীজটি এক মুহূর্তও কি একরূপে ছিল? মাটিতে সে প্রথমে কঠিন খোলস ত্যাগ করে কোমল রূপ ধারণ করে, তারপর কোমল রূপ ত্যাগ করে অঙ্কুর রূপী হয়, পরে অঙ্কুর রূপ পরিত্যাগ করে বৃক্ষরূপে আত্মপ্রকাশ করে এবং শেষে আয়ু ফুরিয়ে গেলে শুকিয়ে যায়। বীজ এই রূপ এক মুহূর্ত এক রূপে থাকে না, আসলে সে প্রতি মুহূর্তেই পরিবর্তিত হয়। যদি বীজটি এক মুহূর্ত এক রূপে থাকত তাহলে বৃক্ষের শুকিয়ে যাওয়া পর্যন্ত ক্রিয়া কিভাবে ঘটত? বীজ তার প্রথম রূপটি যখন ত্যাগ করল তখনই প্রথম রূপের মৃত্যু হলো, দ্বিতীয় রূপ ধারণ করলে তার নবজন্ম হলো। এইভাবে প্রতি মুহূর্তে তার মধ্যে জন্ম ও মৃত্যুর চক্র চলতে থাকে। শরীরও এই বীজেরই মতো অত্যন্ত সূক্ষ্মরূপে বীর্য রজের সঙ্গে মিলিত হয়। এই মিলিত পদার্থ বৃদ্ধি পেয়ে ক্রমশ শিশুর রূপ ধারণ করে এবং জন্ম লাভ করে। জন্মের পর থেকে সে বাড়তে থাকে, পরে আবার হ্রাস পেতে থাকে এবং শেষে মৃত্যু হয়। এইভাবে শরীর এক মুহূর্ত এক রূপে না থেকে বদলাতে থাকে, অর্থাৎ প্রতিক্ষণে জন্মায় এবং মরে। ভগবান বলছেন যে যদি তুমি শরীরের ন্যায় শরীরীকেও নিত্য জন্মায় ও বিনষ্ট হয় বলে মেনে নাও, তবুও এটি শোকের বিষয় হতে পারে না।